তোমরা প্লিজ 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 আমার রূপ নিয়ে শুধু পড়ে থেকো না। মানছি যে তোমরা গুড লুকিং, প্রেটি, বিউটিফুল এইসব কমেন্ট করো, ভালোই লাগে। সেজন্য থ্যাংক ইউ তোমাদের সকলকেই। আর থ্যাঙ্কস টু গডকেও অনেক ধন্যবাদ জানাই আমাকে এরকমভাবে তৈরি করার জন্য। আমার থেকেও অনেক ভালো ভালো লাখো সুন্দরী আছে, সেটা কোনো ম্যাটার না। যাই হোক, শুধু এটা নিয়ে পড়ে থাকো না। বেসিক্যালি আমি এসছি তোমাদের কাছে, মানে সেই ভোটার ভোট ভোট যারা আর কি নেয় আর কি, ভোটারদের মতন আর কি চাইছি, প্লিজ আমাকে একটু ভোট দিন। ভোট না, এখানে স্টার দিতে বলবো। স্টার আমাকে দিয়ে সহযোগিতা করুন, যাতে আমি অনেক দূরে পৌঁছাতে পারি তোমাদের সহযোগিতায়। হ্যালো বন্ধুরা, আমি সমাচার ফ্রম পুরুলিয়া। তোমরা আমাকে অনেকে চেনো, আবার অনেকে চেনো না। তো আমি বর্তমান যুগে সবাই যেটা করছে, আমিও ঘরে বসে সেটা করছি। পড়াশোনা শিখে আজকে মোবাইল হাতে নিয়ে শুধু ভিডিও করা আর ছাড়া, অবসর টাইমে সব সেরে ছেলেপুলেদের সামলে, সংসার সামলে, এটাই এখন কাজ। তো সবাই ভেবে নিয়েছে যে ইউটিউবার হবে, ফেসবুক ইউটিউব থেকে পয়সা রোজগার করবে। সেটা আমিও ভেবে নিয়েছি। এছাড়া তো উপায় নেই বলতে, বাইরেতে যাওয়ার এখন সময়। দুটো বাচ্চা ছেলে, একটা 12 বছরের, একটা হচ্ছে 5 মাসের। সংসার সামলাবে কে, ছেলেপুলে সামলাবে কে? তো সংসারে আমি একা, একটা ছেলের বউ, বড় দিদি আছে, বিয়ে হয়ে গেছে, তাহলে তো আরোই মুশকিল। মা তো মানে মা, আমার শাশুড়ি মা আর কি আছেন, আর শ্বশুর বাবা মারা গেছেন। মাও ধরো মাঝে মাঝে বলতে এক মাস পরে পরেই বাইরে ঘুরতে যায়, তখন সংসারটা পুরোটাই আমাকেই সামলাতে হয়। আছে কাজের মেয়েরা, তবুও টুকিটাকি কাজ যেগুলো থাকেই, সেগুলো তো ছেলেপুলে নিয়েই সারতে হয়। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার না। কিন্তু বাইরে চলে গেলে, চাকরি করতে গেলে, তখন তো ওটা অসুবিধা হয়ে যাবে না? তো সেই জন্যেই আর কি, ছেলেপুলে সামলাবে কে, সংসার সামলাবে কে, এইসবের জন্যেই আর কি বাইরে বেরোনোর উপায় নেই। তাই ভাবলাম মোবাইল হাতে নিয়ে সবাই যেটা বর্তমান যুগে করছে, সেটা আমিও করি, দেখি হয় কি না। কিন্তু তোমরা তো সাপোর্ট করছোই না, খালি আমার লুকিং নিয়ে পড়ে থাকো, এই গুড, এই সেই লুক নিয়ে পড়ে থাকো। একটুখানি স্টার দিয়ে সহযোগিতা করতে পারছো না? হ্যাঁ, স্টারটা দাও, তবে তো আমি সেই লেভেলে পৌঁছাবো। তোমাদের সহযোগিতা ছাড়া তো আমি সেই লেভেলে পৌঁছাতে পারছি না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, হেল্প করো, তাহলে তো আমি সেই লেভেলে পৌঁছাতে পারবো। আর আমার ছোটোর থেকেই শখ ছিল সেলিব্রিটি হওয়ার। এই ফোন নিয়ে তোলা, ভিডিও করা, এটা এখন শখ নয়, আমার অনেক দিনেরই, ছোটোর থেকেই শখ। আমি সাজতে গুজতে এবং ভিডিও করতে খুবই ভালোবাসি ছোটোর থেকেই। আর এছাড়াও আমার যারা আমাকে চেনে তারা জানে যে আমি একটু আধটু গান করতেও ভালোবাসি, নাচ করতেও ভালোবাসি। আমার ক্লাস 6-এ পড়ে, সেন্ট জেভিয়ার্স স্কুলে। ওর একদমই পড়াশোনায় মন নেই। যতই স্যার ম্যাম থাকুক, আমি থাকি, একদমই পড়াশোনায় একদমই মন নেই। জোর করে তো পড়াশোনা হয় না, যে না ন্যাক থাকলে। আর এখন আরোই একটা বেবি হয়েছে ছোট, আরোই ও মুশকিলে পড়ে গেছে। তো ওইটা আইসিআইসি বোর্ড খুবই কড়া, ওখানে ভালো করে পড়াশোনা করলে তবেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর এখন যা কম্পিটিশনের যুগ, ওই রেজাল্টের কোনো দাম নেই, একটু আধটু রেজাল্টের। তাই এটাও ভাবি যে ছেলেটাকে জোর করছি না তো আমরা, সেটা না, কিন্তু পড়াশোনাটা তো করতেই হবে। ও যেমন ভালোবাসে খেলা করতে ভালোবাসে, বদমাইশি তো চরম। তো ক্রিকেট খেলাতেও জয়েন করে দিয়েছি, ক্রিকেটও খেলতে যায়, ড্রয়িংও শেখে। তো মানছি, ওর সামনে আমি এটা কোনো দিন বলিনি,
কিন্তু আমি ক্যামেরার সামনেই বলছি, তোমাদের সামনেই, যে ওকে আমরা ক্রিকেটে ভর্তি করেছি। ওর ওটা স্বপ্ন ছিল, ওর ওটা ভালো লাগা, সেই জন্যে ওকে দেওয়া। তো আমরা যেটা ছোটোবেলা থেকে পাইনি আর কি। যেমন হচ্ছে আমি নাচতে খুব ভালোবাসতাম, ডান্সও বাবা শেখায়নি। আর্থিক প্রবলেম না, কিন্তু আর্থিক প্রবলেম কোনো না থাকার ফলেও তবুও দেয়নি। কেন না, মেয়ে বাইরে যাবে সেই জন্য। কলেজে যেতাম, তাও আমাদের পাড়ার একজন ছেলেকে, বন্ধু বান্ধবীদেরকে সাথে দিয়ে আমাকে পাঠাতো, সেই রকম। তো যাই হোক, যেখানেই অসুবিধা হতো সেখান থেকে আমাকে ছাড়িয়ে দিত। কম্পিউটারও শিখেছিলাম, সেখানে অসুবিধা হচ্ছে ছাড়িয়ে দিয়েছে। তো কী ম্যাটারটা নিয়ে বলছিলাম, আমার ছেলের ম্যাটারটা নিয়ে। তো ক্রিকেট খেলায় জয়েন করলাম। মানছি যে সবাই চাকরিদার হবে না, তাহলে ব্যবসাটা করবে কে? আরও যারা যারা কাজ করে, যে যে লেভেলে যা যা কাজ আছে, সেই কাজগুলো তাহলে কে করবে? সবাই যদি চাকরি করে, তাই না? ব্যবসা করলে বেশি টাকা, যদি ঠিক মতন ব্যবসাটা চলে। আর কেউ কেউ দেখবে চাকরি করতে গেছে, পড়াশোনা করেছে, আবার ও বাবার ব্যবসাতে এসে বসে গেছে। খানিকটা ভাগ্যও ডিপেন্ড করে। তো আবার কেউ কেউ মানে প্রথমে হয়তো ভালো ছিল না, পরে গিয়ে ভালো হয়েছে, এরকম নানান রকম। তো ব্যবসা যদি চলে তাহলে কিন্তু ঠিক আছে। চাকরিও ভালো, কেউ কেউ চাকরি ব্যবসা একসাথেই সামলাচ্ছে, এরকমও থাকে। তো ব্যবসাটা সারা দিন লেগে থাকতে হয়। আমার হাজব্যান্ডেরই ব্যবসা আছে, সারা দিন লেগে থাকতে হয়। সেটা একটা প্রবলেম হয়ে যায়, মানে নিজস্ব যে একটা লাইফ, ইন্ডিপেন্ডেন্ট লাইফ আর কি, সেই লাইফটা থাকে না। স্বাধীন লাইফটা থাকে না, বিজি থাকে, সারাদিন দোকানেই বিজি, সেরকম। তো সেই জন্যই বলি পড়াশোনাটা ভালো কর, চাকরি করলে ভালো হবে। তো জানি না কী হবে। ক্রিকেটে মন, তো ক্রিকেটের দিকেই সবসময় খেলা দেখছে টিভিতে, খেলার দিকেই বেশি ইয়ে। এবারে ঈশ্বর জানে ও কোন দিকে যাবে। যাই যাক, ভগবান কাউকে অভুক্ত রাখে না। ভগবান একটা পথ বন্ধ করলে আরেকটা পথ ঠিকই চালু করে দেয়, সেটা মানি। আমরা মা বাবার দুঃখ কষ্ট করে কোনো লাভ নেই। আমরা যতই সাপোর্ট করি না কেন, ওর ভাগ্যটা আমাদের হাতে নেই, ঠিক আছে? আমরা শুধু চেষ্টা করব তৈরি করতে, সক্ষম করতে পারি। তো যেটা বলছিলাম, যে সবাই যদি চাকরি করে তাহলে ব্যবসাটা করবে কে, তাই না? আমার মতে বলে যে ব্যবসায় করুক বা চাকরি করুক, যাই করুক, খেতে পড়তে ভালোভাবে থাকতে পারলেই হলো, এবং ভবিষ্যতে যাদেরকে আনবে বাড়িতে তাদেরকে ভালো রাখলেই হলো, ব্যাস। সে চাকরি করুক আর ব্যবসায় করুক, সেটা আমার মতে। কিন্তু ওকে আমি বলিনি, মানে আমার স্বপ্ন ছিল যাতে একটু চাকরি করে, ভালো লেভেলে পৌঁছায়। আমার বর যেমন সারাদিন ব্যস্ত থাকে, সেই ব্যস্ততা নিয়ে ওকে জীবন কাটাতে না হয়, একটা স্বাধীন লাইফ যাতে ওর থাকে, সেটাই বলা, আর কিছুই না। তো যাই হোক, আর একটা এবারে চলে আসি। আমার ম্যাটারটা হলো এই যে সারাদিন ফোন নিয়ে কোনো সময় পেলেই সারাদিনের মধ্যে আমি তুলে রাখি, তোমাদের সাথে গল্প আড্ডা দিতে চেষ্টা করি। কোনো সময় যখনই সময় পাই ভিডিও এডিট করি, দুপুর বা একটু পাই, দুপুর আর রাত্রিবেলাতে একটু সময় পেলেই আমি এগুলো করি। যাই হোক, এগুলো করতে আমার ভালো লাগে, ভালোবেসেই করি। জানি না কতটা এগাবো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলেই আমি এগাতে পারবো। তোমাদেরকে বারবার বলছি যে আমাকে একটু সাপোর্ট করো, স্টার দিয়ে হেল্প করো, তোমরা পাশে থাকো, ব্যাস এইটুকুই বলবো। আর আমার একটা ইউটিউব চ্যানেলও, যেটা সোমা অ্যান্ড হৃদয় চার নাম লাগবে, সোমা অ্যান্ড হৃদয় চার নাম। সেটা যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা দেখতে, তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ফলো করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও, ঠিক আছে? তো আজকের মতন টাটা। আবারও কোনো দিন একদিন দেখা হবে, কথা হবে, আর লাইভে আসবো সময় পেলে। মেয়ে তো সারাক্ষণ কাঁদতে থাকে, দেখেছই। আর ভিডিওগুলো তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, পাশে থাকো। চলো টাটা।